দর্শক, যমুনা রেল সেতুর উদ্বোধনের খবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ অপু। অপু, দীর্ঘ প্রতীক্ষিত যমুনা রেল সেতুর উদ্বোধনের আর কি কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? মারিয়া, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে কিন্তু যমুনা সেতু যে টাঙ্গাইল থেকে এবং সিরাজগঞ্জ যে ডাবল ডেকারের যে রেল যে সংযোগ, সেটি কিন্তু আসলে আজকে থেকে মানে উদ্বোধন কার্যক্রম আজকে থেকে আসলে চালু হবে। সেক্ষেত্রে কিন্তু সব মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আমরা যদি একটু দর্শক উদ্দেশ্যে জানাতে চাই যে আজকে যমুনা সেতু যে রেল উদ্বোধন করা হচ্ছে, এই উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন তিনি রেল মন্ত্রণালয়ের যে সচিব ফাহিমুল ইসলাম তিনি রয়েছেন, এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের যে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মিস্টার সাইদা সিনিচি, এবং বিশেষ অতিথি হিসেবে রয়েছেন দক্ষিণ এশিয়া বিভাগের অর্থাৎ চাইকার মিস্টার ইতো তেরুকি, এবং তারা এখানে উপস্থিত রয়েছেন। এবং যে বিষয়টা আমরা জানতে পেরেছি যে অতীতে কিন্তু আসলে এই রেল সংযোগ যখন ছিল তখন একটি রেল আসার পথে কিন্তু পরবর্তীতে আরেকটি রেল আসলে যাওয়ার কোনো সুযোগ ছিল না। তবে ডাবল ডেকার রেল সংযোগ স্থাপনের ফলে এটি কিন্তু এখন আরও সহজতর হয়ে যাচ্ছে। আসলে বিষয়টি এমনটি বলছেন সংশ্লিষ্টরা। যমুনা সেতুর উপর যে অত্যাধুনিক যে রেল সেতুটি আমরা কিছুক্ষণ আগে আমরা দেখে এসেছি, সেটি একদম দৃশ্যমান, সকল কাজ মধ্যে শেষ হয়ে গেছে। এবং যমুনা নদীর উপর যে এমন অত্যাধুনিক একটি স্টিলের যে রেল সেতু যে দৃশ্যমান, সেটি দেখে কিন্তু সাধারণ মানুষরা বলছেন যে রেল যোগাযোগের যেমন উন্নতি ঘটবে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রেও তাদের একটা আমূল পরিবর্তন আসবে এবং সময় বাঁচবে এবং ভোগান্তি হবে না। কারণ আপনাদের একটু দর্শক উদ্দেশ্যে জানিয়ে রাখি যে 50টি পিলারের উপর যে 49টি স্প্যানের উপর দাঁড়িয়ে আছে যে অত্যাধুনিক স্টিল মিলের যে অবকাঠামোটি, সে ডাবল ডেকারের সেতুটি, এবং 100 বছরের এই আয়ুষ্কাল নিয়ে এটি দাঁড়িয়ে রয়েছেন। এবং এটি আসলে প্রমাণ করছেন যে ভবিষ্যতের বাংলাদেশের যে অঙ্গীকার মাথা উঁচু করে দাঁড়ানোর এবং সম্ভাবনায় অগ্রযাত্রা যে হাতছানি, সেটি আরও নতুন একটি সূচনা হতে যাচ্ছে বাংলাদেশের। এবং জাপানে যে নিত্য নতুন যে প্রযুক্তি, সেটি দিয়ে কিন্তু দেশের সকল সেতু থেকে একটি আলাদা রকমের একটি মডেল এখানে দাঁড় করানো হয়েছে। সেতুটিতে রয়েছে ডাবল ডেকারের ট্র্যাক এবং দুই পাশে আধুনিক স্টেশন রয়েছে। সেতুর ডেকের নিচে গ্যাস পাইপলাইন রয়েছে, বিদ্যুৎ লাইন রয়েছে, যা উত্তরবঙ্গের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখতে পারে। এবং জাপান বাংলাদেশের যৌথ উদ্যোগে দেশের সবচেয়ে দীর্ঘ এবং আধুনিক যে রেলের যে সংযোগটি হচ্ছে, সেটি হচ্ছে 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রায় 16,800 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি কেবল একটি প্রযুক্তিগত কৌশলগত বিষয় নয়, এটি আসলে যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করছে। সেটি নির্মাণের ফলে কিন্তু উত্তরবঙ্গের মানুষজনের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আসলে লক্ষ্য করা গেছে। অর্থাৎ সব মিলিয়ে বলতে গেলে এই সেতুটি নির্মাণের ফলে 23 জেলার যে মানুষ রয়েছেন, সেই 23 জেলার মানুষের সঙ্গে যেমন যোগাযোগ বাড়বে, তেমনি অর্থনৈতিক ক্ষেত্রে যে একটা দীর্ঘদিন প্রতিবন্ধকতা ছিল, সেই প্রতিবন্ধকতা দূর হয়ে একটা নতুন মাইল ফলক সৃষ্টি হবে। এরপর কিন্তু আমি যেখানে দাঁড়িয়ে আছি টাঙ্গাইলে, এখন এই যে রেল সেতু, যমুনা রেল সেতু উদ্বোধন শেষে এরপরে কিন্তু যে রেলের সচিব রয়েছেন, তিনি কিন্তু আনুষ্ঠানিকভাবে সিরাজগঞ্জ ওপারে অর্থাৎ যমুনা সেতুর যে পূর্বাপারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন। সেই সংবাদ সম্মেলনে যারা আগত সাংবাদিক রয়েছেন তাদের সাথে তারা কথা বলবেন। তবে তাদের কথা একটাই, রেল যে নিরাপদ ভ্রমণের যে নিশ্চয়তা দিয়েছিল, সেটি বাস্তবায়ন করার জন্য তাদের অঙ্গীকার, এবং সেটি বহির্বিশ্বের কাছে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠিত হবে, এমনটি প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। তো আসলে এটাই ছিল আমার কাছে টাঙ্গাইল থেকে সর্বশেষ খবর। অপু, আপনাকে ধন্যবাদ।